মেলা শেষ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যাকশনে নেমেছে প্রশাসন। সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত শান্তিনিকেতনের পৌষ মেলায় যে সমস্ত স্টল খোলা রয়েছে, এইভাবেই কিন্তু প্রশাসনের তরফ থেকে হাতে লাঠি উঠিয়ে সেই দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, এসডিপিও রিকি আগরওয়াল, বিশ্বভারতীর আধিকারিক অমিত হাজরা, মেলা কমিটি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। 6 দিনের ঐতিহ্যবাহী পৌষ মেলা শেষ, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি যে স্টল বিভিন্ন দোকান খোলা রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি সেই স্টলগুলিতে গিয়ে গিয়ে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে স্টল বন্ধ করে দেওয়ার জন্য। সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা জানি যে পৌষ মেলার ঠিক 6 দিনের মাথায় প্রশাসনের তরফ থেকে হাত জোর করে অনুরোধ করা হয়েছিল 6 দিনের পর যেন এই মাঠে যেন কোনো রকমভাবে স্টল তারা না রাখে, দোকান না রাখে, এবং হাত জোর করে অনুরোধ করেছিলেন। প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল এবং তারপরে দেখেছি যে রীতিমতো মাইকে করে প্রচার করা হয়েছিল যে কোনো রকমভাবে দোকান খোলা যাবে না। কিন্তু আজ দেখতে পাচ্ছি একদম 7 দিন, অর্থাৎ 6 দিনের মেলা শেষ হওয়ার পর 7 দিনে দেখতে পাচ্ছি আমরা যে অনেক দোকান খোলা রয়েছে এবং সেই দোকান কিন্তু বন্ধ করার জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু সরাসরিভাবে দেখতে পাচ্ছি বন্ধ করে দিয়ে আছে। এবং এই ছবি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার পূর্বপল্লীর মাঠের ছবি এবং প্রশাসনের তরফ থেকে সেই অ্যাকশনের ছবি এই মধ্যে সরাসরি আমরা দেখাচ্ছি। ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন যে এই 6 দিনের পৌষ মেলায় ব্যাপক বিক্রি হয়েছে, অনেকেই অনেক অভিযোগও তুলছেন। যদিও পাল্টা বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে 2-1টা অভিযোগ রয়েছে, সেই বিষয়গুলো আমরা শুনছি এবং বিক্রিও হয়েছে ব্যাপকভাবে, সেটাও কিন্তু পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি এই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার 6 দিনের এই পৌষ মেলা শেষ হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে প্রথমে গান্ধীগিরি, তারপরে কিন্তু অ্যাকশন শুরু হয়েছে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক এসডিপিও তিনি নিজে রয়েছেন, সভাধিপতি রয়েছেন, বিশ্বভারতীর অন্যান্য আধিকারিকরাও রয়েছেন, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এইভাবেই পুলিশ কিন্তু লাঠি উঠিয়ে দোকানপাট কিন্তু বলছেন বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি এইভাবেই কিন্তু এই পর্দা লাগিয়ে তারা কিন্তু দোকান খুলে রেখেছেন এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই অ্যাকশন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাত জোর করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। বিশ্বভারতী কর্তৃপক্ষকে সব রকম ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। এই মেলা মাঠটা সম্বন্ধে বা মেলা সম্বন্ধে যদি একটু আমরা পর্যালোচনা করেন তা দেখতে পাবেন অবশ্যই বিশ্বভারতী ট্রাস্ট, বিশ্বভারতী মেলা কমিটি, পৌষ মেলা কমিটি, বিশ্বভারতী উৎসব কমিটি তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই মেলাটা আয়োজন করে। অপর একটা দিক লক্ষ্য করুন যে মেলাটাকে পরিচালনা করা পুরো গুরু দায়িত্ব রাজ্য সরকারের। পুলিশ প্রশাসন 5 থেকে 6 হাজার পুলিশ, সার্বিক নিরাপত্তা দায়িত্ব পুলিশ প্রশাসন থাকে। ফায়ার ডিপার্টমেন্ট কোনো জায়গায় কোনো অগ্নিসংযোগ থেকে কোনো কিছু ঘটে গেলে তাদের নিরাপত্তা দায়িত্ব তাদের থাকে। জল রাজ্য সরকারের, অর্থাৎ মেলাটা পুরো পরিচালনা করার দায়িত্বটা কিন্তু রাজ্য সরকার থাকে। স্বভাবতই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসনের সমস্ত কর্তব্য ব্যক্তিরা ডিএম সাহেব থেকে শুরু করে এসডিও সাহেব থেকে শুরু করে
এসপি সাহেব থেকে শুরু করে, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে, এইচডিপিও সাহেব থেকে শুরু করে, ওসি সাহেব ম্যাডাম থেকে শুরু করে সকলেই মিলিতভাবে সংঘবদ্ধ হবে। আমাদের টার্গেট ছিল যে পরিবেশ বান্ধব একটা মেলার উপহার দেওয়া বিশ্বভারতীকে। আমরা সাকসেসফুল। যে 6 দিনের টাইম ছিল, 6 দিনের মধ্যে রাত 12টার সময় মেলা বন্ধ করার নির্দেশ ছিল, আমরা রাত 12টায় মেলা বন্ধ করতে পেরেছি। তারপর আজকের দিনের মধ্যে মেলার যে দোকান গুটিয়ে নেবে, প্যাকিং করে নেবে, সেটা করাতে পেরেছি। আজকে সন্ধ্যের মধ্যে মেলা মাঠ খালি হয়ে যাবে, কালকের মধ্যে ক্লিনিং এর কাজ শুরু হয়ে যাবে। এই যে পার্ট, এই যে অংশগুলো, আমার মনে হয় এর সব থেকে যে বড় হকদার, যাদের কৃতিত্ব, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। বিশ্বভারতী কর্তৃপক্ষ মিটিং ডেকেছে, যতবার ডেকেছে আমরা ততবার গিয়েছি। ততবার গিয়ে ওখানে কি হলো মিটিং আলোচনা, সেখানে 50 জন বা 100 জন ছিল, কিন্তু আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ জানতে পেরেছে রাত 12টার পর চারিদিকে গেট বন্ধ হয়ে যাবে, মেলা থেকে আউটগোয়িং হবে, ইনকামিং হবে না, অর্থাৎ আপনি ঢুকতে পারবেন না। দোকানদাররা বুঝে গেছে কাস্টমার নেই, খরিদ্দার নেই, মাল কেনার লোক নেই, আমাদের প্যাকিং করতে হবে। সেই হিসাবে তার রাত 12টা পর থেকে প্যাকিং শুরু করে দিয়েছে। সকাল 8টা-9টার সময় আমাদের এসডিও সাহেবের নেতৃত্বে এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সকল মিলিত হয়ে মাঠটা প্রদক্ষিণ করেছে। কালকে রাত্রেও প্রদক্ষিণ করেছে, হাত জোরকে অনুরোধ করেছে আপনার যত দ্রুত সম্ভব প্যাকিং করুন, এবং আপনারা দেখিয়েছেন। এরিয়া মানুষ বাড়িতে বসে দেখেছে। আজ সকাল 8টার সময় আমি বাড়িতে লাইভ দেখছিলাম, আপনাদের চ্যানেলে দেখতে পাচ্ছি আমরা লাইভ দেখাচ্ছেন। এসডিও সাহেবের নেতৃত্বে এবং পৌষ মেলা কমিটি, বিশ্বভারতী কর্তৃপক্ষ মাঠ প্রদক্ষিণ করছে, রিকোয়েস্ট করছে যত দ্রুত সম্ভব আপনারা প্যাকিং করুন। তো যে আমি বাড়িতে বসে যেমন দেখেছি, তেমনি আমার দৃঢ় বিশ্বাস এরিয়া লক্ষ লক্ষ মানুষ বাড়িতে বসে দেখছে। মেলা গিয়ে লাভ নেই, প্যাকিং শুরু হয়ে গেছে, দোকানদাররা মাল বিক্রি করবে না। স্বভাবতই এখন 1% দোকানদার বাকি আছে, যারা প্যাকিং করতে বাকি আছে, বাকি সকলে প্যাকিং করে নিয়েছে। টাইম আমাদের কাছে আজকে ছিল, কালকে ক্লিনিং এর টাইম আছে। আশা করি আগামী পরশু দিন জানিয়ে দেওয়া হবে যে কোর্টকে আমরা আমাদের নির্দেশ মতো, সময় মতো মেলার যে কাজ সেটা আমরা সম্পন্ন করতে সমর্থ হয়েছে। এই মেলাটা শুধুমাত্র মেলা দেখার জন্য নয়, বিশ্বভারতীর সংলগ্ন এরিয়ার যেসব হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ী আছে, ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ী, ইকোনমিক্যাল দিক থেকে সকলেই কিন্তু উপকৃত হয়। অর্থাৎ আমার এরিয়ায় মানুষ ডেভেলপ হচ্ছে। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সভাধিপতি আসনে বসেছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। তো এখানে একটা ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছে আমার এরিয়া। তো সেই কাজে হাত তো বাটানো উচিত, হাত তো লাগানো উচিত। সেজন্যই এই মেলা মাঠে যতটা পেরেছি সময় দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, এখানে হাত জোর করার একটাই কারণ, যে মানুষকে অনুরোধ করে, অনুনয় বিনয় করে, তাদের কাছে একটা নম্র ভাব দেখিয়ে যদি আমি আমার কাজটা আদায় করে নিতে পারি, তাহলে তাকে রাগ দেখিয়ে মান অভিমান করে কি লাভ আমার। আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, তারা আমাদের সে অনুরোধে সাড়া দিয়ে সময় মতো দোকানের মাল গুটিয়ে নিল। এর থেকে ভালো কাজ তো হতে পারে না। আমরা চাইবো আগামী বছর আবার মেলা হবে। এবছর 8 থেকে 9 লক্ষ মানুষ এসেছে, আগামী বছর আরো কয়েক লক্ষ বেশি মানুষের জনসমাগম হবে। আমরা এভাবে সকলকে সঙ্গে নিয়ে মেলার দিন কটা অতিবাহিত করবো। বাচ্চাপাড়াতে একটা মেলা হয়েছে, কিভাবে আয়োজন হতো, কত তারিখ থেকে? এই মেলাটা অন্য মেলা, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত লালমাটির বীরভূম জেলার পৌষ মেলা। আর বাসাপাড়ায় যে মেলাটা হবে সেটা হচ্ছে 1 জানুয়ারি। মামাটি মানুষের নেত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1998 সালে 1 জানুয়ারি যে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা হয়েছিল, সেই দলের প্রতিষ্ঠা লগ্নে একটা সভা হবে। সেই সভাটাকে কেন্দ্র করে মামাটি মানুষের বীরভূম জেলায় যারা সৈনিক আছে তারা এসে উপস্থিত হবে, এবং সেই উপলক্ষে ওখানে 8 দিন ধরে একটা মেলা চলবে। সেখানেও হয়তো কয়েক হাজার স্টল অলরেডি বসে গেছে। সেটাও 1 জানুয়ারি উদ্বোধন করব। তারপরে আমাদের জয়দেব মেলা আছে। এভাবে মেলা খেলার মধ্য দিয়ে সারা বীরভূম জেলা তথা বাংলার মানুষ আনন্দে মাতোয়ারা হয়েছে। কারণ বীরভূম জেলায় কাটাকাটি খুনোখুনি রাহাজানি আর নেই। মানুষ হাসতে শিখেছে, বলতে শিখেছে, উন্নয়নের পথে হাঁটছে মানুষ।
মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে বাংলা এগিয়ে গেছে। সর্বদাই মানুষের মধ্যে সে পুরানো দিন ভুলে গিয়ে হাসতে শিখেছে, বলতে শিখেছে, মেলা খেলায় মাতোয়ারা হয়ে তারা চলতে শিখেছে। দেখুন, বীরভূম জেলা নির্বাচন নিয়ে আমি মোটেই চিন্তিত নই। আর বীরভূম জেলা নির্বাচনের যে 11টা সিট আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবে বিপুল ভোটে জয়যুক্ত হবে। তার কারণ একটাই, 365 দিন আমরা মানুষের পাশে থাকি। জন্ম থেকে মৃত্যু প্রতিটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, তিনি মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। ভোট চাইতে যেতে হবে না, উন্নয়নই একমাত্র হাতিয়ার। ওই হাতিয়ারে মানুষ দু হাত ধরে আশীর্বাদ করবে। গতকাল রাত 12টা মেলা শেষ হয়েছে। আমরা বারংবার জানিয়েছি, আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, মেলা ঘুরেও জানানো হয়েছে যে রাত 12টার পরেও একটা টিম বেরিয়েছিল, জানিয়েছে এবং সবচেয়ে বড় ভূমিকা সংবাদ মাধ্যম নিয়েছিল। তারা এটা প্রচারের মধ্যে রেখেছিল মেলা 6 দিনের এবং রাত 12টার পর কোনো বেঁচে থাকা হবে না। তো সবাই মিলে আমরা চেষ্টা করেছি এবং এখন আমরা তিনবার এর মধ্যেই 3 রাউন্ড আমরা ঘুরে ফেললাম। এরপরে আবার সার্টিফিকেট আবার আরেক রাউন্ডে হবে। এখন আমরা যেটা দেখতে পেলাম, প্রথম রাউন্ডে আমরা দেখেছিলাম যে কিছু দোকান তখনও ছিল, মানে আমি বলতে চাইছি যে সেখানে মালপত্র ছিল। এখন এই রাউন্ডটা যেটা করা হলো, মাননীয় জেলা সভাপতি ছিলেন, যেটা তাতে দেখা গেল যে কাঠামোগুলো আছে, জিনিসপত্র সব মোটামুটি। তো কাঠামো কিন্তু তো একটু সময় লাগবেই, যে মেলা ভাঙা বা তুলে দেওয়া তো সময় লাগবে। আশা করি বিকেলের মধ্যে সকাল 3:30টায় যে ভিজিটটা হবে, তারপরে যেটা আমরা দেখতে পাবো মেলার মাঠ মোটামুটিভাবে 90% ক্লিয়ার হয়ে গেছে এবং যতটুকু থাকবে সেটাও আজকে রাতের মধ্যে যদি উঠে যায়। আগামীকাল থেকে আমাদের ক্লিনিংয়ের কাজ শুরু হবে এবং পরশু গোটা বিশ্বভারতীর কর্মী মণ্ডলী, বিশ্বভারতীর কর্মী সমাজ সবাই নামবে এই মাঠে এবং তারা পরিষ্কারের কাজে হাত লাগবে। আমাদের যা এনজিটির নিয়ম ছিল, এই নিয়মের মান্যতা দিয়ে আমরা 6 দিনের মেলা অত্যন্ত সার্থকভাবে করেছি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশ্বভারতীর সকল কর্মীবৃন্দ, সর্বোপরি ডিএম সাহেব, এসপি সাহেব, এসডিও সাহেব, সকলের সাথে আমরা ভীষণ ভালোভাবে রাখলাম। পরিবেশ বান্ধব মেলা আমরা করার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা দোকানেই আমরা প্রচারের মধ্যে রেখেছিলাম যে প্লাস্টিক বা থার্মোকল বর্জন করতে হবে। এখন সাধারণভাবে যে সমস্ত প্লাস্টিক বা জিনিসে মোড়া, যে জিনিসগুলো প্লাস্টিকের মোড়া অবস্থাতেই এসেছে, সেগুলো প্লাস্টিকের মোড়া অবস্থাতেই তারা দিয়ে দিয়েছে, লোকেদের কাছে বিক্রি করে দিয়েছে। তো সেক্ষেত্রে তারা সেই প্লাস্টিক সমেত বাড়ি নিয়ে চলে গেছে। এখানে যে খুব ফেলে গেছে এরকম নয়, কিন্তু খাবারের যে প্লেট ইত্যাদি যেগুলো থার্মোকলের, সেরকম কিছু রয়েছে। পরের বছরে আমাদের এই ব্যাপারে আরো সচেতন হতে হবে এবং আমাদের গত বছর যেমন স্টেট আরবান ডেভেলপমেন্ট কাগজের প্যাকেট দিয়েছিল, সমস্ত দোকানে সাপ্লাই করেছিল। এই বছরে সেটা আমরা মিস করছি, আমরা পাইনি। তো আমার মনে হয় যে এর অল্টারনেটিভ ব্যবস্থা আমাদেরকে ভাবতে হবে এবং প্রত্যেক দোকানে আমরা সাফিসিয়েন্ট কাগজের প্যাকেট যদি দিতে পারি, তাহলে এই প্লাস্টিকটাকেও আমরা সম্পূর্ণভাবে তুলে ফেলতে পারবো। তবে আজকে যে প্লাস্টিকের চিত্র আমি দেখেছি, তাতে সেটা যেটা যে মাইক্রন থাকা দরকার, মানে যেটা নিষিদ্ধ বলা হয়, তার থেকে সেই নিষিদ্ধ মাইক্রনের পরিমাণ খুবই কম। মোটামুটি হয়েছে বেচাকেনা। একটি স্টল দিন আমাদের ছিল মধুরা কেকের স্টল, মোটামুটি হয়েছে। যেটা খুব একটা, আমরা ধরেন বাঁকুড়া জেলা থেকে আসছি। আর আজকে তো খুলে দিচ্ছেন? হ্যাঁ, আজকে খুলে দিচ্ছি স্টল। কি বলা হচ্ছে প্রশাসন দপ্তরে বলা যায় কালকে যে রাত 12টার মধ্যে দোকান খুলে নিতে। কাল রাত থেকে শুরু, কাল রাত থেকে শুরু হয়েছে।